রায়গঞ্জ থানার একটি গ্রামের এক গৃহবধূ তার স্বামীর সঙ্গে ঝামেলা করে শ্বশুর বাড়ি ছেড়ে রাতে বাবার বাড়ির উদ্দেশ্যে হাঁটা পথে রওনা দেন। রায়গঞ্জ শহর সংলগ্ন সোহারই মোড় এলাকায় ওই গৃহবধূকে টেনে হিচড়ে রায়গঞ্জ কুলিক ফরেস্টের ঘন জঙ্গলে নিয়ে যায়। সেখানে দুদিন ধরে আটকে রেখে লাগাতার গণধর্ষণ করে। মঙ্গলবার ভোর ৩টা নাগাদ কোনো ক্রমে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকা থেকে ফোন মারফত খবর পেয়ে পরিবারের সদস্যরা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি ব্যবস্থা করে। বর্তমানে ওই বধূ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। এই ঘটনায় চলতি মাসের ৩০ তারিখ রায়গঞ্জ থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করে ওই গৃহবধূর স্বামী। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে ও সিসি ক্যামেরার ফুটেজ ও মোবাইল ফোনের নম্বর ট্র্যাক করে খোঁজার চেষ্টা চালাচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১২৬-২, ৩৫১-১, ৭০-১ অর্থাৎ মারধর, হুমকি, গণধর্ষণের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার জন্য বিশেষ টিম করা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ, স্পেশাল অপারেশন গ্রুপ ও সিআইডি অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর স্বামী প্রথমে নিখোঁজের অভিযোগ দায়ের করে, পরবর্তীতে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এই ঘটনায় মূল অভিযুক্ত কৌশিক বর্মন ও তার দিদির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জেলা পুলিশের এক কর্তা বলেন, গণধর্ষণের প্রমাণ এখনো পাওয়া যায়নি, তবে ধর্ষণ হয়েছে ওই গৃহবধূর। মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত চলছে। তদন্তে আসল রহস্য উদ্ঘাটন করতে তৎপর পুলিশ। গতকাল রাতভর রায়গঞ্জ থানার আইসি সন্দীপ চক্রবর্তীর নেতৃত্বে একাধিক সিসি ক্যামেরার ফুটেজ দেখার পাশাপাশি অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি চালানো হচ্ছে। আমাকে বলেছে, মা আমি থানায় গেছিলাম, থানার বলছে আমাকে, স্যারে বলছে যে তোমার মেয়েকে বলো, তোমার মেয়ে যে নিখোঁজ হয়েছিল, কোথায় ধর্ষণ হয়েছিল, ওখানে ও না দেখতে পায়, মানুষকে না দেখতে পায়, ও তো বাইক নিয়ে বলছে যে বাইকটা কোন দিকে গেছে, ওই নিয়ে আমাকে বললো স্যার। তারপরে আমি গেলাম মেয়ের কাছে, যাই বলছি, দেখ তুই কি আমাকে জেলে পড়বি, তুই ভালোভাবে চিন্তা কর মা, তুই ভালো যদি চাস নামটা বলে দে। ওই মেয়েটা আমার তারপর কাঁদতে কাঁদতে বলছে যে মা ওগুলা কিছু না, আমাকে ওই ছেলেটা নিয়ে গেছিলো এক বাড়িতে, ফষ্টি নষ্টি করে আমাকে আবার এখানে রেখে গেছে মার্চিং ক্লাস মাঠে, আর আমাকে ভয় দেখায় বলছিল যে তুমি যদি আমার কথা বলো তারপরে তোমার কোথায় কলঙ্কেরই ছড়াবে। মেয়েটাকে ভয় দেখাইছে, ওই জন্য মেয়েটা ওর নাম বলে না। আচ্ছা, মানে গ্রামবাসী পাশের বাড়ি তো, ওরা ওইখানেই, এই যে আমার জামার বাড়ি ওখানেই বাড়ি। কি করে ও? গাড়ি চালায়, লাইন গাড়ি চালায়। লাইন গাড়ি চালায়? হ্যাঁ। ওর সাথে কি কোনো সম্পর্ক ছিল নাকি? ওটা আমি জানি না, আমি এখানে কি করে জানবো দিদি। কজন মিলে আপনার? তিনজন না, তিনজন করে নাই, লাস্টে আমাকে বলছে আজকে যে বলছে, আগে কি বলছিল? আগে তিনজন বলছিল, ওটা তো ফার্স্ট কথা, ওটা ওটা আজকে বলছে ওটা না, ও আমাকে একটা বাড়িতে নিয়ে গেছিল, ওই একাই ধর্ষণ করেছে। কোথায় নিয়ে গেছিল সেটা বলেছে? হ্যাঁ, পানিশালায় নিয়ে গেছিল। পানিশালাতে নিয়ে গেছিল এক বাড়িতে। আচ্ছা, ঘটনাটা কি হয়েছিল, আমাদের দুইজনের ভিতরে একটু ক্যাচাল হয়েছিল, ঠিক আছে। দুইটা বাচ্চাকে নিয়েও রাত্রেবেলায় চুপ করে ভাগে গেছে। আমিও খুঁজতে পেরেছি, আমি পাই নাই, ঠিক আছে। ও হেঁটে হেঁটে বাড়ি থেকে হেঁটে হেঁটে, ঠিক আছে, ও চলে গেছে কুলুক ব্রিজের কাছাকাছি। ওখানে তিনটা ছেলে ছিল। আচ্ছা, তিনটা ছেলে ছিল, যে একটা ছেলে ও চিনতে পারছে। আচ্ছা, ওইখান থেকে ওকে ধরে ওরা নিয়ে চলে গেছে, ঠিক আছে। এবার তিনজনে ওকে ধর্ষণ করছে। এবার ধর্ষণ করার পরে ওকে নিয়ে চলে আসছে কি যেন ওটা মার্চিং ক্লাব মাঠে। ওকে আনে ওখানে ছাড়িয়ে দিয়ে ওই ছেলেটি চলে গেছে, কৌশিক নামে, ও চলে গেছে। আচ্ছা, আপনারা কিভাবে জানতে পারলেন? আমি জানতে পারেছি, আমার বউ আমাকে বলছে, মানে ফোন করেছিল আর আমাকে বলছে। আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ,
থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় আমি অভিযোগ করছি, আমি থানায় জানাইছি, ঠিক আছে। এটা আমাকে বলছে আর কোনো কিছু নাই। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি যেই 3টা ছেলে এরকম করছে, ঠিক আছে, একটা ছেলেকে ও চিনতে পেরেছে, ওর বাড়ি হলো দেওগ্রাম, আচ্ছা, ঠিক আছে। আমি চাই যাতে শাস্তি হয়, না হলে ওর ফাঁসি অর্ডার হয়, আমি এইটা ভালো মতন চাই। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।